আসসালামু আলাইকুম। আমার ফেসবুক টিপস বিষয়ক ভিডিওর এটা প্রথম পর্ব। আপনারা একটু সুন্দরভাবে শুনবেন। যারা নতুন করে ফেসবুক পেজ চালু করতে চান তাদেরকে আমি কিছু পরামর্শ দিতে চাই। আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আপনারা করবেন না। প্রথমত ফেসবুক পেজ মানে আপনি কিসের উপরে কাজ করতে চান তার উপরেই ফেসবুক পেজ খুলুন। পড়াশুনো বিষয়ক হলে পড়াশুনো বিষয়ক, বিনোদন বিষয়ক হলে বিনোদন বিষয়ক। চেষ্টা করবেন একই রকম ভিডিও দেওয়ার। আর ফেসবুক পেজে আমরা সবচেয়ে বেশি ভুল যেটা করি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমাদের ভিডিও কপিরাইট হয়ে যায়। চেষ্টা করবেন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার না করার জন্য। আর যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করেনও তাহলে সেক্ষেত্রে মেটার যে লাইব্রেরি আছে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড একেবারে ব্যবহার না করা। আমার পেজের 800'রও বেশি রিল ডিলিট করে দেওয়া লেগেছিল শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য। যদিও আমি ওগুলো ফেসবুক থেকে নিয়েছিলাম, রিলসে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ফেসবুক থেকে সাজেস্ট করে সেখান থেকে নিয়েছিলাম, কিন্তু ওটাও ঠিক না। এরপরে সবসময় ইউনিক কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন। কারোর কোনো ভিডিও কিংবা কারোর তৈরি কোনো ভিডিও সেটা থেকে কখনো নিয়ে নিজের পেজে আপলোড করবেন না। এটার মাধ্যমে কপিরাইট প্রবলেম পড়ে যেতে পারেন। সেজন্য বলবো যে নিজের তৈরি ইউনিক কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন পাবলিক ডিমান্ড অনুসারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বেসিক এই কথাগুলো বললাম। এরপরে ভিডিও আপলোড করা বিষয়ক কথা বলবো। আপনারা একটু শুনবেন, আশা করি কাজে লাগবে। আমার পেজটার রিচ কমে গেছে শুধুমাত্র আমার কিছু গাফিলতি বা ভুলের কারণেই। আমি সেগুলো বুঝতে পেরেছি, সেগুলোর আলোকে আপনাদেরকে পরামর্শ দিতে চাই। ধন্যবাদ সবাইকে।